বাংলাদেশের অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ একটি অত্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে, যেখানে ভারত ও চীনের মতো দুই মহাশক্তির ধরের মধ্যে অবস্থান করছে। এই ভূ অর্থনৈতিক পরিস্থিতি বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ তৈরি করেছে। এই দেশে বিস্তৃত সমুদ্র উপকূল এবং হিমালয়ের কাছে বিপুল শক্তির উৎস যেমন হাইড্রো পাওয়ারের সম্ভাবনা রয়েছে, যা শুধু প্রতিবেশী দেশের জন্য নয়, বাংলাদেশের জন্য সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। রোববার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, বাংলাদেশের উপকূল ভূমি ও সমুদ্র বন্দরগুলো ব্যবহার করে কুমিল্লা থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত অর্থনৈতিক অঞ্চলের জন্য কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে সমুদ্রপথে মালামাল পরিবহনের সুবিধা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ থেকে নেপাল, ভুটান, ভারতের পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স এর সহজে ব্যবসা চলাচল সম্ভব হবে। তিনি বলেন, আমাদের উত্তর হলো বিখ্যাত হিমালয় পর্বতমালা, যেখানে জমে আছে আমাদের প্রয়োজনীয় শক্তি জলবিদ্যুৎ। কত শক্তির দরকার বাংলাদেশে, ওখানে সব জমা আছে, হারিয়ে যাচ্ছে না, শুধু নেওয়ার অপেক্ষায়। শুধু প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক করা, যাতে করে আমরা নেপাল এবং বাংলাদেশের মধ্যে যে দূরত্বটুকু রয়েছে সেটুকু অতিক্রম করতে পারি, আর কিছুই না। তিনি উল্লেখ করেন, নেপাল এবং ভুটান সমুদ্রের সুবিধা পায় না, তবে বাংলাদেশ তাদের সমুদ্রের দরজা খুলে দিতে পারে। এই সহযোগিতা থেকে শুধু বাংলাদেশই লাভবান হবে না, বরং প্রতিবেশী দেশগুলো অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। ইউনূস বলেন, বিভিন্ন প্রতিবেশী দেশের জন্য এই অর্থনৈতিক অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের পারস্পরিক সহযোগিতা আমাদের দেশ ও প্রতিবেশী দেশের জন্য নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে। যৌথ অর্থনৈতিক গড়ে তুললে সবাই লাভবান হবে জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের নিজস্ব একটি অর্থনৈতিক অঞ্চল আছে, সেই অঞ্চলকে এখনো আমরা খুলতে পারিনি, কিন্তু এই অর্থনৈতিক অঞ্চল অপেক্ষা করছে আমাদের জন্য। উত্তরে নেপাল আমাদের অঞ্চল। নেপালের সৌভাগ্য হলো তারা হিমালয় পর্বতের পাদদেশে রয়েছে, দুর্ভাগ্য হলো তারা সমুদ্রে দেখা পায়নি। সমুদ্র দেখতে হলে আমাদের মাধ্যমে দেখতে হবে, যে পথ, সে পথ যদি আমরা করে দিই, যৌথ অর্থনীতি গড়ে তুলি, তাদের সমুদ্রের অভাব আছে আর আমাদের হাইড্রো পাওয়ারের অভাব আছে, এই দুই অভাব একসঙ্গে পূরণ করি। প্রধান উপদেষ্টা বলেন, আমরা ভবিষ্যৎকে নিয়ে হতাশায় ভুগি, হতাশার কোনো কারণ নেই। এটা আনন্দের বিষয় যে বাংলাদেশের অবস্থান ও সুযোগ সুবিধা এগুলোকে আহরণ ও কাজে লাগানো উচিত। প্রক্রিয়া শুরু হয়েছে, এই প্রক্রিয়াকে আরো জোরদার করতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।